হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আমি সঙ্গীতা। আজ আবারও একটা নতুন দিনে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সঙ্গীতা। স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। আগেই পুজো সেরে নেব, তারপরে দিনের অন্যান্য কাজ সেরে নেব। এই সারা দিনের কাজের মধ্যে কিছুটা পথ চলুন আপনারাও আমার সাথে। পুজো হয়ে যাওয়ার পর ছাদে কিছু জামা কাপড় নিয়ে চলে এসেছিলাম, সেগুলো মেলে দেবো আগে, তারপর নিচে রান্নাবান্না করতে যাব। বর্ষার দিনে জামা কাপড় একদম শুকাচ্ছে না। আজকে রান্না হয়েছিল আলু পেঁয়াজ মাছ দিয়ে ঝাল, ডাল আর ঘি করলা ভাজা। আজকে অন্য দিনের থেকে একটু কম রান্না হয়েছে, কারণ আজ আমাদের নেমন্তন্ন আছে। পাশের বাড়িতে একজনের পৈতে আছে, সেখানে আমরা যাব। বাড়ির সকলের জন্য এটা রান্না হয়েছে, বাকি যারা যাবে না তাদের জন্য। এই যে রেডি হয়ে গেছি ওখানে যাওয়ার জন্য। দুই ছেলে আর তাদের বাবা আর আমি চারজনে মিলে যাব বলে ঠিক করেছি। ছোট ছেলেকে নিয়ে যাব নাই ভেবেছিলাম, কিন্তু যখন গেছি ও তখনও ঘুমায়নি, তাই ওকে নিয়ে যেতেই হলো। বেশিরভাগ টাইম ও ওই সময়টা ঘুমিয়ে পড়ে। দুপুরে কোথাও নিমন্ত্রণ থাকলে ওকে রেখেই যাওয়ার চেষ্টা করি, কেননা ও একদমই খেতে দেয় না। এই যে আমরা সেখানে গিয়ে খাওয়া দাওয়া করতে বসেছিলাম। এক সাইডে বড় ছেলে আর তার বাবা, আর অপোজিটে আমি আর ছোট ছেলে। যদিও ছোট ছেলেকে বেশিক্ষণ রাখা যায়নি, কিছুক্ষণ পরেই ওকে ওর জেঠু নিয়ে গেছিলো। ও একদমই খেতে দিচ্ছিল না, খুব ডিস্টার্ব করছিল। খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম। তারপরে বড় ছেলে যাচ্ছিল প্র্যাকটিস, ও রেডি হচ্ছে প্র্যাকটিসে যাবে বলে। যেদিন পড়া থাকে সেদিন যেতে পারে না, পড়া যেদিন না থাকে সেদিনও প্র্যাকটিসে যায়। আজকে ওর বাবা যেহেতু আছে, বাবার সাথে যাবে। বাবা সকালের দিকে ডিউটি গেছিলো, বেলায় চলে এসেছে, বাবার সাথে গেল। বড় ছেলে চলে যাওয়ার পর একটু ফ্রেশ হয়ে নিলাম, আর ওখান থেকে আসার পর একটু সবাই মিলে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে বড় ছেলে প্র্যাকটিসে গেল, আর আমি রেডি হয়ে নিলাম একটু, ছোট ছেলেকে নিয়ে একটু বাইরের দিকে বেরোবো বলে। যেদিন ও বিকালবেলা ঘুম ভেঙে যায় সেদিন বেরোতে চায় বাইরে। সবাই তো সব দিন থাকে না, তাই আমাকে প্রায় দিনই নিয়ে বেরোতে হয়। এই যে এখন ফোন দেখছেন বসে বসে, ফোনটা হাত থেকে ছাড়েনি, বলে ফোনটা নিয়ে আজকে ঘুরতে যাব। শুধু পাকামি করছে। ফোন মানে দিতেই হবে এমন একটা ব্যাপার। এই যে মুখটা, ভালো মুখ দেখাও যদি বলা হয় ওকে, তো মুখটা এরকমভাবেই দেখায় সবাইকে। আর ও যা ছুটতে পারে, আমিই ধরতে পারি না ওকে। এই যে আমি ওর পিছনে যাই, আমি ওকে ধরতে পারি না, ও কত দূর ছুটে ছুটে চলে যায়। ও মোটামুটি এই রাস্তাটা ভালোই চিনে গেছে, একা একা অনেক দূর চলে যায়। ওর সাথে সাথে বাইরে রাস্তায় আমারও একটু হাঁটা হচ্ছে, ওকে দেখাও হচ্ছে। দিনের বেশিরভাগ টাইমই ওর সাথেই কাটে। বড় ছেলে যেহেতু বেশিক্ষণ বাড়িতে থাকে না, পড়তে যাওয়া, স্কুল যাওয়া, প্র্যাকটিস যাওয়া, ড্রয়িং, আবার যেটুকু টাইম যেদিন ফাঁকা পায় সেদিন আবার এই পাশাপাশি বন্ধুদের সাথে খেলে। এই যে দুটো বাচ্চা পড়ে বাড়ি ফিরছিল, ওদের সাথে কথা বলছে। আমার ছেলে সব্বার সাথে কথা বলতে ভীষণ ভালোবাসে। এই যে ছুটছে, বাচ্চাটা আমাদের এই আশপাশেই বাড়ি। ওই যোগে টেনে নিয়ে আসে, বলছে যা ভাই তুই মায়ের কাছে চলে যা, পড়ে যাবি। এখন রাতের খাওয়া দাওয়ার টাইম হয়ে গেল। আজকে রাতের মেনুতে ছিল তড়কা, রুটি, মিষ্টি,
আর আমি তরকা রুটির সাথে পেঁয়াজ খেতে ভীষণ ভালোবাসি। এই যে খাওয়া দাওয়া হয়ে গেল, ছেলে বসে আছে বাবার সাথে। ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য প্রার্থনা করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।